হায় কেমন কইরা ভাবলা তোমার খবর নিব না। বন্ধুরা, আপনারা তো প্রাঙ্কিং এর নাটকগুলো ইতিপূর্বে দেখেছেন। আরোহী, মিরাজ, সাকিব, অনন্যা সহ সকল জুটিকে ভালোভাবে চিনেন। তাদের মধ্যে কোন জুটি সবার সেরা, আর আপনারা কি জানেন তাদের অনেক জুটির নাটক আর কখনো দেখতে পাবেন না? এর পিছনে রয়েছে কি কারণ, আজকের ভিডিওর মাধ্যমে সবকিছুই জানাবো। আরোহী, মিরাজ ও সাকিব অনন্যা জুটি আবার দেখতে পাবেন কিনা তা জানার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করেন। প্রথমেই কথা বলবো শায়লা সুলতানা, সাথী ও রাফসান ইমতিয়াজ শান্তকে নিয়ে। এক সময় সাথী ও রাফসান ছিল খুবই জনপ্রিয় একটি জুটি। স্কুল গ্যাং নাটক থেকে শুরু করে অনেক নাটক করেছে এই জুটি। শায়লা সাথীর নাটক মানে রাফসান, আর রাফসান মানেই সাথী, এরকম একটা সময় ছিল। কিন্তু ইদানিং তাদের দুজনের নাটক তেমন ভাবে দেখা যাচ্ছে না। বর্তমানে রাফসান তাইবা তনুনার সাথে নিয়মিত নাটকে অভিনয় করতেছে। অপরদিকে শায়লা সাথী রাজ ও প্রান্ত সহ বিভিন্ন নায়কের সাথে নাটক করতেছে। সাথী রাফসান জুটি এখন আর আগের মতো দেখাই যাচ্ছে না। শায়লা সাথী ও রাফসানের কোন নাটকটা আপনার কাছে বেশি ভালো লাগছে অবশ্যই জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। আমরা পরিচালকের সাথে কথা বলেছি, সে জানিয়ে দিয়েছে শীঘ্রই রাফসান ও সাথীর নাটক আগের মতো নিয়মিত আসবে। এরপরে আমরা কথা বলবো আরোহী মিরাজ জুটি নিয়ে। এক সময় প্রাঙ্কিং এর সব থেকে বেশি জনপ্রিয় জুটি ছিল আরোহী মিরাজ। আমি বুঝি না বিড়ি তোমার, বুঝি না মুন্ডা রে, বুঝি না মুন্ডা তোমার রাখছো। তাদের দুজনের একসাথে নাম ছিল মিরোহি। ছোটবেলা থেকেই আরোহী ও মিরাজ স্কুল গ্যাং নাটকের মাধ্যমে যাত্রা শুরু করে। একের পর এক একসাথে নাটক করতে থাকে। এক পর্যায়ে তারা রিলেশনে জড়িয়ে যায়, তাদের মধ্যে হয়ে যায় গভীর প্রেম। আরোহী ও মিরাজের মধ্যে যখন প্রেমের সম্পর্ক হয়ে যায় তখনই চলে আসে তাদের মাঝে অনেক ঝামেলা। আরোহী চাইতো সব সময় যে কোনো নায়কের সাথে অভিনয় করতে। তারই মধ্যে সব থেকে পছন্দের ছিল সাকিব সিদ্দিক, কিন্তু মিরাজ খান আরোহীকে সাকিবের সাথে নাটক করতে মানা করে। এছাড়াও মিরাজ আরোহীকে বিভিন্ন কাজে বাধা দিত, ভালোভাবে চলতে বলতো, কিন্তু মিরাজের এই শাসন মেনে নিতে পারে না আরোহী মিম। এক পর্যায়ে গিয়ে মিরাজের এই শাসনের জন্য আরোহী পরে বন্ধুত্ব করে সাকিব সিদ্দিকের সাথে। তারপরে সাকিবের সাথে নিয়মিত নাটক করা শুরু করে। একইভাবে মিরাজের থেকে দূরে গিয়ে সাকিবের সাথে প্রেম করে আরোহী মিম। মনের পিঞ্জিরা পরাণ পাখি থাকে নিরালা। এখন বর্তমানে সাকিব ও আরোহীর একসাথে নাটকে দেখা যাচ্ছে, তবে দর্শকের ভালোবাসায় রয়ে গেছে মিরাজ আরোহী জুটি। সবার মনে একটাই প্রশ্ন, তাহলে কি আর কখনো দেখতে পাবো না মিরাজ আরোহীকে? তাদের দুজনের নাটক এখন আর হয়তো বা দেখা যাবে না, কিন্তু তারা কিছুদিন বা এক বছর পর মিল হয়ে গেলে আবার একসাথে নতুন নাটকে দেখা যাবে। এরপরে কথা বলবো সাকিব অনন্যা জুটি নিয়ে। এক সময় মিরাজ আরোহী যেভাবে নাটক করত, তেমনি ভাবে সাকিব ও অনন্যা ইসলাম জুটি বেঁধে একই সাথে নাটক করত। লেখাপড়া করে যে গাড়ি ঘোড়ায় চড়ে সে গাড়িতে চড়তে গিয়ে ভাঙলো মোদের ঠ্যাং। সাকিব অনন্যার নাটক মানে মিলিয়ন মিলিয়ন ভিউ, এটা আপনাদের সকলেরই জানা। তখন সাকিবের নাটকের কথা শুনলে সবাই মনে করত অনন্যা ইসলামী নায়িকা, কিন্তু কি কারণে তাদের এত সুন্দর জুটি ভেঙে গেল? এর প্রধান কারণ হলো সাকিব আরোহীর বন্ধুত্ব। যখন আরোহী ও মিরাজের মধ্যে ঝামেলা সৃষ্টি হয় তখন মিরাজ ও অনন্যা জুটি বেঁধে নাটক করা শুরু করে। অন্যদিকে সাকিব ও আরোহী একসাথে বিভিন্ন নাটকে অভিনয় করা শুরু করে। এরপরে আমরা কথা বলি শান্ত ও লামহার জুটি নিয়ে। তাদের জুটিটাও টিমের মধ্যে খুবই জনপ্রিয়, তবে শান্ত ও লামহার সম্পর্কে এখন আগের মতোই আছে। আমার বাড়ি যাইমু বন্ধু হইয়া মেহমান। শান্ত এবং লামহা এখনো একই সাথে নাটকে কাজ করে যাচ্ছে, তবে তাদের মধ্যে সব থেকে ভালো গুণ হলো কে কোথায় কি করলো এই নিয়ে তাদের কোনো ঝামেলা নেই। যেমন লামহা মিরাজ সহ বিভিন্ন নায়কের সাথে আলাদাভাবে নাটক করে, এ নিয়ে শান্ত কোনো কথা বলে না। তেমন ভাবে শান্ত বিভিন্ন নায়িকাদের সাথে ভিডিও করে, নাটক করে, লামহাও কিছু মনে করে না, কারণ তাদের মধ্যে কোনো ধরনের প্রেমের সম্পর্ক নেই। এই কারণেই তাদের জুটি এখনো ভালোভাবে টিকে আছে। এছাড়াও সাথী ও রাফসানের মধ্যেও কোনো ঝামেলা নেই,
তারাও আগের মতোই নাটক করবে, তবে তারা দুজনেই এখন আলাদাভাবে কাজ করে, নতুনদের সুযোগ করে দিচ্ছে। কিন্তু অপরদিকে সাকিবের সাথে অনন্যার মিল, আরোহীর সাথে মিরাজের মিলের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না। আপাতত বলা যায় তাদের এখন একসাথে কোনো নাটক আসবে না। যদি তাদের মধ্যে কোনো কারণে মিল হয় তাহলেই একসাথে দেখা যাবে। তো কারা কারা সেই পুরনো যদি সাকিব, অনন্যা ও আরোহী মিরাজ এর নাটকগুলো নিয়মিত দেখতে চান জানিয়ে দিবেন কমেন্টের মাধ্যমে। আজকের মতো এখানেই বিদায় নিলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।